আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে অনেক কয়টি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একটি ধৈর্য নিয়ে এই ভিডিওটি আজকে দেখা শুরু করবেন ইনশাআল্লাহ। আহ, বিশেষ করে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, কারণ নতুনরা অধিকাংশ সময়ই প্রশ্নের আহ, উত্তরগুলো খুঁজে থাকেন, আর এই প্রশ্নগুলো অসংখ্যবার করেছেন। আজকে চেষ্টা করব এখানে 5টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেকে হয়তো এই ধরনের সমস্যায় পড়ে আছেন, সমস্যার সমাধানটুকু আজকে এই ভিডিওটির মাধ্যমে হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। নতুন অবস্থায় আপনি একটি গিগ দেওয়ার পরে অথবা আপনি একটি প্রোফাইল সাজানোর পরে কোনো বায়ার আপনাকে কাজ করানোর পরে যদি আপনাকে একটি খারাপ ফিডব্যাক দিয়ে যায়, তখন আপনি কি করবেন, আপনার কি করা উচিত, আর আপনার মানে কি অবস্থা হবে তখন। এখন আমি আপনাকে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাকে নতুন অবস্থায় যদি কোনো বায়ার আপনাকে ফিডব্যাক খারাপ দিয়েছে, হতে পারে সেটি কিছু কিছু বায়ার আছে আপনাকে 1 স্টার দিয়ে যাবে, কিছু কিছু বায়ার আছে আপনাকে 2 স্টার দিয়ে যাবে, কিছু কিছু বায়ার আছে আপনাকে 3 স্টার দিয়ে যাবে। কিন্তু কিছু বায়ার আছে 4.75 4.85 মানে 5 দিবে আপনাকে। সেগুলো কিন্তু আপনাকে মেনে নেওয়া যায়। 4.5-এর উপরের বিষয়গুলো আপনাকে মেনে নেওয়া যায়, কিন্তু আপনাকে যদি 1 স্টার 2 স্টার 3 স্টার এগুলো দেয়, তাহলে কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলেই খুবই ক্ষতিকর একটি বিষয়, একজন নতুন অথবা পুরাতন সকলের জন্যই, মানে সব সেলারের জন্যই আর কি, সব ফ্রিল্যান্সারদের জন্যই। এই জন্য আমার মনে হয় যে কাজটুকু আপনি করবেন সেটা অবশ্যই অবশ্যই আপনি বুঝে শুনে একেবারেই ঠান্ডা মাথায়, যেটাকে বলা হয়, আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাকে 5 স্টারের উপরে কিছু দেওয়ার যদি সুযোগ থাকতো বায়ারের, তাহলে সেটার জন্য দেওয়ার একটা পরিকল্পনা তার থাকে, কিংবা আপনাকে জন্য অন্তত পক্ষে একটা টিপ দিয়ে যায়, অথবা একটা মানে একটা গ্রেট একটা বিশাল একটা কমেন্টস করে দিয়ে যায়, যেটার মাধ্যমে ফিডব্যাক কমেন্টসটা, যেটার মাধ্যমে অন্য কোনো ক্লায়েন্ট দেখলেই যেন খুব সহজে বুঝতে পারে যে আপনাকে 5 স্টারের উপরে কিছু থাকলে সেটা দেওয়ার ব্যবস্থা সে করতো। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা আসলে এই ধরনের রেটিংগুলো কেন পাই? আপনার 1 স্টার 2 স্টার এই ধরনের রেটিংগুলো আমরা কেন পাই? আমরা আসলে প্রপারলি বাইরের কাজটুকু না বোঝার কারণে, না বুঝে কাজটুকুকে কোনো রকম করে দেওয়ার কারণে। কারণ আমার প্রথম জব, আমি খুবই অন্যরকম এক্সাইটেড হয়ে গিয়েছে, এটসেট্রা এটসেট্রা, এই বিষয়গুলো হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য খুবই সাবধান আপনারা যারা বিশেষ করে নতুন এসেছেন। আমি সবসময় একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কাজ শিখে মার্কেট প্লেসে আসেন। মার্কেট প্লেসে কাজের অভাব নেই, ঠিক আছে? মার্কেট প্লেসে এত বেশি কাজ পড়ে আছে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি, এত বেশি কাজ পড়ে আছে। আপনি কাজ শেষ করতে পারবেন না, এত বেশি কাজ পড়ে আছে, যদি আপনি এক্সপার্ট হন। আর যদি এক্সপার্ট না হন, মার্কেট প্লেসে আপনাকে 1 সেকেন্ডের টাইম নেই, মনে রাখবেন। আপনার চেয়ে অনেক বড় বড় এক্সপার্ট বসে আছে। অতএব আপনি কাজ না শিখে আপনি মার্কেট প্লেসে আসবেন, আপনাকে 1 স্টার যেটা দিয়েছে কিংবা 1 স্টার যেটা পাবেন, সেটাও হয়তো বা আপনার কি বলবো, ওই বায়ার হয়তো বা দুর্ভাগ্যক্রমে আপনাকে দিয়েছে, আপনাকে এটা না দিলেই নয়, তাই দিয়েছে, ঠিক আছে? হয়তো আপনি ওটারও যোগ্য নন। বিষয়টা কিন্তু অনেকটা এরকম হয়ে দাঁড়ায়, কারণ আপনার চেয়ে অনেক বেশি এক্সপার্ট এই ওয়ার্ল্ডে পড়ে আছে, বসে আছে, যারা কাজ করার জন্য একেবারে রেডি হয়ে আছে। তা সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই কতটুকু এক্সপার্ট হতে হবে আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা নতুন অ্যাকাউন্টে যদি এই ধরনের প্রথম অবস্থায় যদি একটি 1 স্টার ফিডব্যাক, 2 স্টার 3 স্টার অথবা 4 পয়েন্টের নিচে, 4.5-এর নিচে যদি কোনো স্টার পাই, আমরা ফিডব্যাক পাই, তাহলে আমরা কি করতে পারি? এই অ্যাকাউন্টটা কি রেখে দিব না ডিলিট করে দিব? আমার পরামর্শ অনুযায়ী আমি মনে করি এটা যদি প্রথম কয়েকটি অর্ডার হয়, সর্বোচ্চ 5টি অর্ডার পর্যন্ত যদি এরকম হয়ে থাকে, কিংবা 2টি অর্ডার পর্যন্ত যদি এরকম হয়ে থাকে, এমনটি হতে পারে যে কারো প্রথম অর্ডারে এরকম একটি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি, তাহলে অবশ্যই আপনি এই ইয়েটাকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন, মানে আপনার পুরো প্রোফাইলটাকে ক্যান্সেল করে দিতে পারেন, একেবারে ডিএক্টিভ করে রেখে দিতে পারেন। এখন ফাইবার আবার টাকা না তুলে কিন্তু আবার ডিএক্টিভ করা যায় না, এটা একটি সমস্যা। এই জন্য হয়তো আপনি এটাকে ক্লোজ করে রেখে অন্য একটি নতুন অ্যানাদার অ্যাকাউন্ট, এটা যেভাবে সাজিয়েছিলেন সেম পদ্ধতিতে আপনি ওটাকেও সাজিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তরটুকু। যাদের প্রয়োজন ছিল, আশা করি এই কথাগুলোর মাধ্যমে আপনারা বুঝে নিয়েছেন যে এই সিচুয়েশনে পড়লে আপনাকে কিভাবে কি কাজ করতে হবে, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ার যদি ভায়োলেশন করে, তাহলে সেলারের কি কোনো সমস্যা হবে কিনা? এটা আসলেই মূলত ডিপেন্ড করবে, মানে বায়ার যদি আপনার সাথে কোনো বায়ারের কনভারসেশন চলছে, এই অবস্থায় যদি কোনো বায়ার ভায়োলেশন বলতে হতে পারে সেটা তার কোনো ডিটেলস আপনাকে দিয়ে দিল, হয়তোবা
আপনাকে জব ক্যান্সেলের জন্য বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে, অথবা এসেট্রা এসেট্রা অ্যানাদার কোনো বিষয় আপনাকে বলতেছে যে আমি বাহিরে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই। এই ধরনের ভায়োলেশনগুলো যদি যখন আপনার সাথে করবে, তখন আপনি তাকে সরাসরি আপনার যে রিপিট মেসেজটা যাবে, যেটা আপনার রিটার্ন মেসেজ যাবে, সেই মেসেজের মাধ্যমে আপনি বায়ারকে বলে দেবেন যে দেখো, তুমি যে মার্কেট প্লেসে কাজ করতে এসেছো, সেই মার্কেট প্লেস এই তথ্যগুলোকে, এই বিষয়গুলোকে কোনোভাবেই একসেপ্ট করে না। এটা পুরোপুরি একটা ভায়োলেট করে আর কি, ঠিক আছে? এই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটা এটা এই মার্কেট প্লেসের পলিসিতে নাই। এই তথ্যটা যদি আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার ঘাড়ে আর এই দোষটুকু চাপবে না। যদি এই ধরনের প্রবলেম পড়েই যায় বায়ার, তাহলে সেটা তার উপর পড়ে যাবে, আপনার উপর পড়বে না। যেহেতু আপনি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, তাকে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, এটা যদি কোনো মার্কেট প্লেস বুঝতে পারে, তাহলে অবশ্যই আপনার কোনো প্রকার ক্ষতি হবে না। তবে একটা জিনিস, যখন আপনাকে মেইল, স্কাইপ অথবা জুম কোনো আইডি অথবা মিটের কোনো লিঙ্ক আপনাকে দিয়ে দেবে, এটা যদি আপনি ওখান থেকে সরাসরি মাউস দিয়ে ক্লিক করে কপি করে নিয়ে যান, তাহলে সেটা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারে ওই মার্কেট প্লেসগুলো। এই জন্য আপনি ওটা না করে হয়তো অন্য কোথাও লিখে নিতে পারেন। এটা মাউস না ধরে আপনি অন্য কোথাও লিখে দিতে পারেন। লিখে নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন এখানে মাউস ক্লিক না করে আপনি তাকে সরাসরি এখানে বাধা দেবেন যে এই ধরনের তথ্যগুলো এখানে একসেপ্ট করা হয় না। এটা এটা পুরোপুরি একটা তাদের মানে আইনের বহির্ভূত একটি কাজ। এই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনার উপরের এই ধরনের সমস্যাগুলো হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটি সবচেয়ে সচরাচর প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকে জানতেও চেয়েছেন, বিশেষ করে যে বায়ার রিকোয়েস্ট কখন পাঠালে বেশি কাজ পাওয়া যায়। বায়ার রিকোয়েস্ট আপনারা কখন পাঠাবেন, আসলে সত্যি এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারপরেও আজকে আলোচনা করছি আরেকটু। সেটি হচ্ছে যে আমি একটা উদাহরণ দিব আগে, তারপরে আপনাকে বুঝতে হবে। আপনারা হয়তো বা অনেক সময় দেখেছেন, গ্রামগঞ্জের বাজারগুলো দেখেছেন, যেটা দেখবেন যে বিকাল 2টার পর থেকে, অথবা দুপুর 2টার পর থেকে একবারে বিকাল অথবা সন্ধ্যা পর্যন্ত তাদের বাজারগুলো হয়ে থাকে। সন্ধ্যার পরে কিন্তু এরকমও হয়ে থাকে, কিছু কিছু বাজার আছে যেখানে আপনার লাইট টাইট নিবায় দিয়ে একবারে পুরোপুরি বাড়ি চলে যেয়ে একবারে ঘুম দেয়। বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? এটা জায়গা বেঁধে এটা এই বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু শহরাঞ্চলে আসেন আপনি, সন্ধ্যাবেলা মনে হবে এদের ভোরবেলা, ঠিক আছে? রাত 12টা 1টা হবে ওদের দুপুরবেলা। বিষয়টা অনেকটা এইরকম। এই জন্য কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলোতে আপনাকে ভেবে নিতে হবে তারা কখন ঘুমোয়, তাদের কখন সকালবেলা, তাদের কখন রাতের বেলা, তাদের কখন দিনের বেলা, তারা কখন বিকালবেলা বের হয়। এই তথ্যগুলো আপনাকে বুঝতে হবে। এটা আসলে যখন আপনি একজন অনলাইন প্রফেশন হিসেবে কাজ করবেন, অনলাইনটাকে আপনি যখন প্রফেশন হিসেবে নেবেন, তখন এটা আপনি সহজে বুঝতে পারেন। আপনি গুগলে সার্চ করলে যদি এই মুহূর্তে যদি করেন যে জার্মানিতে বর্তমানে কয়টা বাজে, এখন যদি জার্মানিতে ভোর 4টা বাজে, আপনি যদি এখন একটি বায়ার রিকোয়েস্ট পাঠান, তাহলে তো আসলে ভোর 4টার সময় তো মানুষ, জার্মানির যে ক্লায়েন্টটা আছে, ঠিক আছে, তখন তার ওই ক্লায়েন্টগুলো ঘুমে নেই, মানে ঘুমে আছে, সজাগ নেই। আপনি যদি আপওয়ার্কের ক্ষেত্রে যদি চলে যান, আপওয়ার্কের ক্ষেত্রে তখন আপনি এই 4টার সময় বিট করে আপনি কি করবেন, আপনার যে প্রপোজালটা দিবেন সেই প্রপোজালটাই আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, এরকম একটা বিষয়। কিন্তু আপনি আমেরিকার কোনো একটা জায়গাতে আপনি এখন দেখতে পাচ্ছেন বিকাল 4টা অথবা 5টা বাজে, তখন কিন্তু আপনি ওখানে বিট করতে পারেন, কিংবা ওই জায়গার সময়টার ইয়েটাতে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। কেন পাঠাতে পারেন? তারা হয়তো বা অফিস শেষ করছে এই মুহূর্তে, হয়তোবা কিছু একটি কাজ দিয়ে সে রিল্যাক্সে বাড়ি চলে যাবে, অথবা গাড়িতে বসে আছে সেই অবস্থায় কোনো একটি কাজ দিচ্ছে, দিয়ে সে বাড়িতে চলে যাবে। পরের দিন আগামীকাল এইরকম সময় এসে আপনার কাছ থেকে কাজটা নেবে, অথবা আগামীকাল সকালবেলা এসে কাজটা নেবে। এজন্য বিভিন্ন দেশের যে সময়ের যে টাইম জোনগুলো আছে, টাইম জোনগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ঠিক আছে? আপনাকে যদি কেউ ঘুম থেকে ডেকে যদি বলে তুমি এই কাজটা আমাকে করে দাও, কিংবা এই কাজটা তোমার জন্য আছে, আপনি কিন্তু সহজে বলেন হ্যাঁ ঠিক আছে আমি একটু পরে করে দেবো। তেমনইভাবে কিন্তু অপোজিট জায়গাটাও কিন্তু একই বিষয়, অপোজিট জায়গাটাকে আমাদেরকে এইভাবে বুঝতে হবে। নির্দিষ্ট কোনো সময় আমি মনে করি না যে আছে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য। তবে আপনি এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন যে সকাল, দুপুর, বিকাল, ওই সময়টা কখন কোন কোন দেশে হয়। এমনটি হতে পারে বিকাল 3টার সময় হতে পারে আমাদের সময়, যেটা সময় বায়ার রিকোয়েস্ট বেশি আসে অমুক দেশের। এমনটি হতে পারে আমাদের দেশে ভোর 4টার সময়
আমেরিকার ক্লায়েন্টদের জবগুলো বেশি আসে। কেন আসে? তখন তাদের সকাল হয় অথবা বিকাল হয় অথবা সন্ধ্যার দিকে হয়, যখন তারা ফ্রি হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা একটু মেজারমেন্ট করতে পারলে আপনি নিঃসন্দেহে বাইরের রিকোয়েস্টগুলো কখন পাঠাতে হবে, কোন দেশকে টার্গেট করছেন, ঠিক আছে, কোন দেশে আপনি বিডগুলো করতে চাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি খুব সহজে আপনি কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে ফাইবারে ইনবক্সে পোর্টফোলিও লিঙ্ক দেওয়া যাবে কি না। হ্যাঁ, লিঙ্ক দিতে পারবেন ফাইবারে। আপনার লিঙ্ক দেওয়ার জন্য এখানে ফাইবার কিছু বিষয়কে রিকমেন্ড করছে, মানে ফ্লিকারকে তারা রিকমেন্ড করে যে দিতে পারবেন আপনি, হয়তো মানে আপনার দিতে পারবেন, আপনার ড্রপবক্স দিতে পারবেন, উই ট্রান্সফার দিতে পারবেন, ঠিক আছে। তবে তারা সবচেয়ে বেশি পছন্দ করে ফ্লিকারকে, ঠিক আছে। ফ্লিকার একেবারে মনে করেন যে অনলাইনে শো করে বিষয়টা, ঠিক আছে, পোর্টফোলিও শো করে। আর আমরা যদি ড্রপ বক্স অথবা দিই, এটা একটা সেভ করা ফাইল, এটা জাস্ট খালি ওকে পৌঁছিয়ে দেয়। এই জন্য তারা ফ্লিকারকে বেশি পছন্দ করে। আপনি ফ্লিকার দিতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা, এবং তাদের পলিসিতেও আপনি দেখে আসবেন যে ফ্লিকারকে তারা অ্যাকসেপ্ট করে। আর আরেকটু টেকনিক করা যায়, এই টেকনিকটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এখন পর্যন্ত আমি অনেক ক্লায়েন্টকে এভাবে আমি তাদের তথ্যগুলো দিতে পেরেছি এবং নিয়ে আসতে পেরেছি, এবং সেটা অবশ্য ঝামেলারও সম্মুখীন হওয়ার আছে। এটা একটা অপরচুনিটি আছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। সে বিষয়টি হচ্ছে যে গুগল ড্রাইভের যখন আপনি তথ্যটা তাকে দিবেন, বায়ারকে দিবেন, তখন অবশ্যই গুগল ড্রাইভকে এক্সেস করে দিবেন, যাতে করে সে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা এক্সেস রিকোয়েস্ট আসে। তাতে করে কি হবে, ওই বায়ারের মেইলটা আপনি সংগ্রহ করতে পারবেন, একটা অথেন্টিক মেইল আপনি সংগ্রহ করতে পারবেন। এটা এতে করে কিন্তু অনেক সময় মার্কেট প্লেসগুলো প্রবলেম করতে পারে, কারণ আপনি যে লিঙ্কটা বায়ারকে দিচ্ছেন সেই লিঙ্কটা আসলেই অ্যাক্সেসেবল লিঙ্ক কিনা কিংবা ফ্রি লিঙ্ক কিনা, সেই লিঙ্কটা ওটা কিন্তু মানে যে মার্কেট প্লেসের মাধ্যমে ভায়া হয়ে পাঠাচ্ছেন, সেই মার্কেট প্লেস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। যদি এই ধরনের কোনো বিষয় যদি ধরে ফেলে কখনো, হয়তো বা অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, অথবা হয়েও যায়, ঠিক আছে। এই জন্য আমি মাঝে মাঝে করি। এখন আপনাদের যদি মন চায় করতে পারেন, কারণ আমার খুব বড় ধরনের কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে অনেক সময় আমি রিস্ক নিয়ে করে ফেলি এটা, ঠিক আছে। অথবা আপনারাও করতে পারেন যদি আপনাদের মন চায়। তো এই বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে দিলাম। অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা অনেক সময় থেকে যায়। সর্বশেষ এবং 5 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে ফাইবারে ইনবক্সে জুম অথবা মিট, গুগল মিট যেটাকে বলা হয়, আমি আলোচনা করতে চাই বাহিরে, এই ধরনের তথ্যগুলো নিয়ে আলোচনা করা যাবে কিনা। না, এ ধরনের তথ্যগুলো নিয়ে আলোচনা করা একেবারেই ঠিক নয়, একেবারেই তাদের পলিসির বাহিরের একটি বিষয়। ফাইবার বলে দিয়েছে তোমার যত প্রকার সমস্যা আছে সমাধান তোমার এটার ভিতরেই করতে হবে, বাহিরে আমার কোনো তথ্য নিয়ে যেতে পারবে না, আমার কোনো ক্লায়েন্ট নিয়ে যেতে পারবে না, আমার কোনো সেলারকেও তুমি নিয়ে যেতে পারবে না। আপনি যখন জুমে কারোর সাথে কথা বলতে যাবেন, তার মানে নিঃসন্দেহে আপনি বাইরে নিয়ে আসছেন। আপনি যখন গুগল মিটে কথা বলতে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনি একজন ক্লায়েন্টকে অথবা একজন সেলারকে বাইরে নিয়ে আসছেন। তখন সেলারের অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে, বাইরের অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় মনে করি বাইরের অ্যাকাউন্ট হয়তো বা যায় না। আমার অসংখ্য ক্লায়েন্টের অ্যাকাউন্ট গায়েব হয়ে গিয়েছে শুধু করে ভায়োলেশন করার জন্য, ঠিক আছে। শুধু খালি ওরা বোঝে না, ওরা নতুন অ্যাকাউন্ট করেই ধুমাধুম মনে করেন যে টোটাল তথ্যগুলো দিচ্ছে, অমুক করতেছে তমুক করতেছে, একেবারে তাদেরকে ব্লক করে দিচ্ছে, আর তারপরে আর করতে পারছে না। অথবা তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, তার জুম দিয়ে দিচ্ছে, অথবা তার স্কাইপ দিয়ে দিচ্ছে। এই ধরনের তথ্যগুলো যখন ফাইবার অথবা অন্যান্য মার্কেট প্লেস বুঝতে পারে, তখন কিন্তু আমাদেরকে আর এই সুযোগটুকু দেওয়া হয় না যে আপনি বাইরে কাজ করেন, সরাসরি ব্যান করে দেওয়া হয়। এই জন্য চেষ্টা করবেন মার্কেট প্লেসের ভিতরেই তাদের সাথে মানে যোগাযোগটুকু বজায় রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টি বিষয় যদি আপনারা একটু মানে মনোযোগ সহকারে বুঝতে পারেন, আমার মনে হয় সামনের দিনগুলো আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমি একটি কুইজ দিয়েছিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে। অনেকেই এখানে প্রশ্ন করে মানে উত্তর দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 180টি উত্তর এসেছে আমার কাছে, আমি দেখেছি। তার ভিতরে আমার কাছে মনে হচ্ছে 150টি উত্তরই ভুল হয়েছে, ঠিক আছে। আপনারা আরেকটু দেখে শুনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি বলেছিলাম যে আমি কবে থেকে ধারাবাহিকতা শুরু করেছিলাম, ভিডিও দেওয়ার ধারাবাহিকতা কবে থেকে শুরু করেছিলাম, এই বিষয়টুকু আমি বলেছিলাম। আমি আবারও অনেকটাই মনে করি যে 50% আপনাদের প্রশ্নের অ্যান্সারটুকু আমি দিয়ে দিলাম। আমি ধারাবাহিকতা কবে থেকে ভিডিও দেওয়া শুরু করেছিলাম সেটার তারিখটুকু আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে, এবং আগামী 10 তারিখ পর্যন্ত কতগুলো ভিডিও হবে আমার এই চ্যানেলটিতে সেই তথ্যটুকু আমি জানতে চেয়েছিলাম। আশা করি আপনারা সঠিকভাবে উত্তর দিয়ে দিবেন। অনেক বড় আলোচনা হয়ে গিয়েছে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।